আন্দোলনটির নেতৃত্বদানকারী হিসেবে ছাত্র শিবিরের শেকড়, ছাত্র শিবিরের ভিত্তি এমন মজবুত হয়েছে বাংলাদেশের পরিবারে পরিবারে যে ডাকসু জাকসু নির্বাচনে তো বটেই, ছাত্রদের মধ্যে, তরুণদের মধ্যে কোনো নির্বাচনে ছাত্র শিবিরের ভিত নাড়িয়ে দেওয়া যাবে মেঘমল্লার বসুর দুটো স্লোগান দিয়ে, কিংবা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের ছবি উঠতে পারলো এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ তুলে বা প্রতিবাদ করে, সেটা ভাববার এই মুহূর্তে কোনো কারণ নেই। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনই যে রাজনীতির একেবারে কেন্দ্রের আলোচনার এবং বিতর্কের বিষয় হয়ে উঠবে, এবং সেটাই সকল মনোযোগ আকর্ষণ করে একরকম এমন ফলাফল নির্ধারণের দিকে এগোবে যে এর সরাসরি প্রভাব রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে এবং আগামীর জাতীয় নির্বাচনে পড়বে। সেটা জেনেই কিন্তু ছাত্র শিবির যেমন চাইছিল শুরু থেকেই, গত আগস্টের পর থেকে, যে দ্রুত ডাকসু জাকসু সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক। ছাত্র শিবিরের সঙ্গে তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরে জাতীয় নাগরিক পার্টি এবং তার যে ছাত্র সংগঠন বাগছাস মানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরাও এই দাবি করছিল যে দ্রুত ডাকসু জাকসু নির্বাচন দিতে হবে। এর বিরোধিতা করে আসছিল ছাত্রদল, যে যেহেতু 17 বছর ধরে তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করতে পারে নাই, কাজেই তাদের সময় প্রয়োজন ডাকসু নির্বাচনের জন্য, এবং তারা বলছিল যে একরকমের হলে ফিরে ছাত্রদের সঙ্গে সংযোগ স্থাপন ছাড়া সেটা সম্ভব হবে না। আপনাদের মনে থাকবে এপ্রিল মাসে আমি তৈরি করেছিলাম নবনীতা চৌধুরীর বয়ান যে ডাকসু জাকসু নির্বাচন ছাত্র শিবিরের জন্য দারুণ সুযোগ, কারণ বাংলাদেশের হলগুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থে গত 17 বছর ধরে সংগঠিত সক্রিয় একমাত্র রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশ ছাত্র শিবির। সে কারণে সেই এপ্রিল মাসের মতোই আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আসলে ছাত্র শিবিরের কাছ থেকে সেই ডাকসু নির্বাচনের দুর্দান্ত ফলাফল বা বিজয় কারো পক্ষে ছিনিয়ে নেওয়া এই মুহূর্তে সম্ভব না। গত আগস্ট থেকে চেষ্টা করে 2025 সালের আগস্ট পর্যন্ত, এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঢুকতে পারেনি, কারণ ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সাধারণ ছাত্রদের ব্যানারে সেই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্রছাত্রীরা নেমে এসেছিল হলগুলো থেকে, তারা বলে আসছে তারা আর হলে ছাত্র রাজনীতি ঢুকতে দেবে না। আপনাদের মনে থাকবে 2024 সালের 15ই জুলাই এই খবর দাবানলের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল যে ছাত্রলীগ নাকি বিজয় 71 হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হামলা করছে, এবং সাধারণ ছাত্রছাত্রীরা তাদের প্রতিরোধ করে শেষ পর্যন্ত 17ই জুলাই ঘোষণা এলো যে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমগুলো খবর দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে তাদের প্রতিহত করা হয়েছে, বিতাড়ন করা হয়েছে, এবং সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে এই নির্দেশনা এলো, এই ঘোষণা এলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে আর ছাত্র রাজনীতি ঢুকতে দেওয়া হবে না। সেটাই নাকি সাধারণ ছাত্রছাত্রীদের দাবি ছিল। আমি বরাবর যেমনটা বলি, সাধারণ জনতা, সাধারণ ছাত্রছাত্রী বলে কিছু নাই। আপনাদেরকে যেমনটা মনে করিয়েছি 2024-এর জুলাই আগস্টেও এরা সাধারণ ছাত্রছাত্রী ছিলেন না, এদের আসলে একটা রাজনৈতিক অরিয়েন্টেশন ছিল, যেই অরিয়েন্টেশন তাদেরকে সংঘবদ্ধ করেছে। এবং এখন বাগছাস মানে জাতীয় নাগরিক পার্টির ছাত্র উইং, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি প্রধান আব্দুল কাদের, তিনি কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কার বলেছেন যে শিবিরের নেতা কর্মীরা ছাত্রলীগের ভেতরে লুকিয়েছিল এবং তারাই সবচেয়ে সক্রিয়, সবচেয়ে অ্যাক্টিভ ভূমিকা পালন করত, অনেক ক্ষেত্রে ছাত্রলীগের হয়ে নির্যাতনে এবং হামলায় অংশ নিত। এবং সে কথা তখন মাহিন সরকার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কারীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকার করেছেন। সে কারণেই সে সময় আমরা দেখেছি দলে দলে ছাত্রলীগের নেতাকর্মীরা
কর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ ত্যাগ করছেন এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে গলা মিলিয়ে বলছেন ছাত্রলীগ বিতরণ করতে হবে। ছাত্রলীগকে হল থেকে ধাক্কা দিয়ে তারা বের করে দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু হলে তো তারা হল থেকে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার ফলে ছাত্রলীগ কর্মীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তো ছাত্রলীগ বিতরণে তখন বামপন্থী ছাত্র ইউনিয়ন সহ যে ছাত্র সংগঠনগুলো আছে, যারা তখন সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে গলা মিলিয়ে এরই মধ্যে 14ই জুলাই রাতে 15ই জুলাই যারা তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে তুলেছিলেন, তারাও সকলে খুশি হয়েছিলেন। তাদের কথা ছিল ছাত্রলীগ হলগুলোকে যেভাবে একরকমের নিয়ন্ত্রণ করছিল, গণরুম সহ মানে সাধারণ ছাত্রছাত্রীদের জীবন যেভাবে তারা নিয়ন্ত্রণ করছিল, এই ছাত্রলীগের বিতরণ এবং ছাত্রলীগকে প্রতিহত করা জরুরি ছিল। তাদের বিশ্বাস ছিল ছাত্রলীগ যে ভ্যাকুয়াম তৈরি করবে, যে শূন্যতা তৈরি করবে, সে জায়গায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো যেমন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আপন হয়ে উঠবে, তেমনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যাশা ছিল এর ফলে হলে হলে দলে দলে তারা গিয়ে ঢুকবেন এবং ছাত্রলীগকে একরকমের প্রতিস্থাপন করবেন শেখ হাসিনা সরকারের পতনের পর। কিন্তু কি বিস্ময়কর, শেখ হাসিনা সরকারের পতনের পর তারা বরং দেখলেন সারা বাংলাদেশের পাবলিক হলগুলোতে প্রকাশ্যে কমিটি ঘোষণা করে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রধানকে, সাধারণ সম্পাদককে এমন ঘোষণা দিয়ে দিয়ে সারা বাংলাদেশে ছাত্র শিবিরের নেতৃত্ব বেরিয়ে এলো। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মে মাসে দেখা গেল বাংলাদেশ ছাত্রী সংস্থা, মানে বাংলাদেশ ছাত্র শিবিরে কিন্তু ছাত্রীরা অংশ নিতে পারে না, তাদের যে ছাত্রীদের উইং বাংলাদেশ ছাত্রী সংস্থার সুবিস্তৃত নেটওয়ার্ক আছে এবং ছাত্র শিবির যেমন 17 বছর ধরে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে পেরেছে, ছাত্রী সংস্থাও করতে পেরেছে। ছাত্রলীগ যেমন বোঝে নাই নাকি যে তাদের ভেতরে এত এত শিবির ঢুকে গেছে কিংবা হাসনাত সার্জিসেরা ঢুকে গেছে যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন, কিন্তু আসলে যাদেরকে তৈরি করেছে বিভিন্ন পর্যায়ে ছাত্র শিবিরের রাজনীতি, সেটা যেমন বোঝে নাই ছাত্রলীগ, তেমনি এই ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসুরা যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন, তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছেন, তারাও বোঝেন নাই যে ওই যে 71-এর পক্ষ বিপক্ষ এই দিয়ে আর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না।